আম জনসাধারণের কী অবস্থা হবে, আম নাগরিকদের কী অবস্থা হবে, এটা ভালো করে অনুমান করতে পারছি। একদম ললেসনেস, জঙ্গলের রাজত্ব, বর্বরদের রাজত্ব, অসভ্যদের রাজত্ব, মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদেরকে শায়েস্তা করা যাবে না। পুলিশকে বললাম, এখনও জড়ো হয়ে আছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে, পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করুন। আর এখানে সিসিটিভি আছে, শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে, এই সিসিটিভিগুলো থেকে পরিষ্কার ফুটেজগুলো আমরা পেয়ে যাব। এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন, আর যদি পুলিশ মনে করে যে আমরা চুপটি মেরে বসে থাকবো, শাসক গোষ্ঠীর এই হুডলুমসদের বাঁচাতে হবে, তাহলে আইনের শাসন তো নেই, আরও জঙ্গলের রাজত্ব, আরও ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে। তো এই হচ্ছে পরিস্থিতি, ইন শর্ট আমি বললাম। পিছড়ি অবস্থা, একটা মানে অসভ্য বর্বরের এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করি, গজনি রাজত্বে আমরা বসবাস করছি। এই বিষয়টা নিয়ে কি আইনের দ্বারস্থ বা আদালতের দ্বারস্থ হবেন আপনি? দেখুন, পুলিশ তো এসে নিশ্চয়ই আমার যে মার খেয়েছে, ও থানায় গেছে, আর্মস খোয়া গেছে, মেরে ওকে খুব বিশ্রী মেরেছে। আমার ড্রাইভারকে তো ও হাড়টা ভেঙে দিয়েছে, আমাকে যা ওসি বললেন, একে রিকভার করেছে, করেছিল। তো আমরা তো বেরিয়ে আসতে পারছিলাম, কারণ এই জায়গায় এখানে আর এখানে 40-50 জন, এখানে 15-20 জন, দুদিকে ছেলেরা ছিল। আমরা তো ঘরের ভিতরে ছিলাম, এ নাকি অনেকক্ষণ ধরে পড়েছিল মাটিতে। তো পুলিশ এসে ওকে পেয়েছে, এখন বোধহয় ওকে পুলিশের ভ্যান দিয়ে বোধহয় ওকে হাসপাতালে পাঠিয়েছে। আর আমার যিনি প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার, সেও রক্তাক্ত অবস্থায় ওর মেরে ওর আর্মস নিয়ে গেছে, ও এখন থানায় গেছে কেস দেওয়ার জন্য।